দেখুন বন্ধুরা, আলু দিয়ে খাসির মাংসের ঝোলটা একেবারে রেডি। কালারটাও কত সুন্দর এসেছে দেখুন। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে গ্রাম্য পদ্ধতিতে আলু দিয়ে খাসির মাংসের ঝোল। তো আগেকার দিনে ঠাকুমা দিদিমারা যেভাবে মাংস রান্না করতো ঠিক সেইভাবে আমি আপনাদের রান্না করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন এবার শুরু করি। আজকে আমি মাংসটা রান্নার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, এখানে রয়েছে জিরে আর ধনে বাটা। এখানে নিয়েছি 1.5 কেজি খাসির মাংস। এটাকে আমি আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকেও আমি লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি ভালো করে। আজকে আমি খাসির মাংসটা একেবারে গ্রাম্য পদ্ধতিতে রান্না করে দেখাবো। আগেকার দিনে খাসির মাংস ঠাকুমা দিদিমারা যেভাবে রান্না করতো আজকে আমি ঠিক সেইভাবে রান্না করে আপনাদের দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আগে থেকে তো আমি আলুটা ভেজে তুলে নিয়েছি, তো ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা আমি 1.5 কেজি মাংসের পরিমাণ অনুযায়ী দিলাম। আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী রসুন বাটাটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আজ নতুন চ্যানেলে ভিজিট করছেন, তাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা। কেটে নেওয়া শুকনো লঙ্কা আমি তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। এখন লঙ্কাটা ভাজা ভাজা হয়ে এসছে। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, 2 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব আদা বাটা। আদা বাটাও দিলাম 1.5 কেজি মাংসের পরিমাণ অনুযায়ী। আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ বাটা। বাটা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব আর ধনে বাটা। দিয়ে আর ধনে বাটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব। মাংসটা আজকে আমি পুরো বাটা মশলাই করছি। আগেকার দিনে কিন্তু বন্ধুরা মিক্সি ফিক্সি এত ছিল না, শিল নোড়াতে মশলা বেটে ঠাকুমা দিদিমারা এইভাবে রান্না করতো। শিল নোড়ায় মশলা বেটে রান্না করলে সত্যি বন্ধুরা টেস্ট কিন্তু অসাধারণ হয়। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এই দেখুন মশলা থেকে কিন্তু সাইডে সাইডে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা খাসির মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে এখন ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু একবারের জন্য ঢাকা দেইনি, এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে মাংসের টেস্ট কিন্তু খুব দুর্দান্ত হয়। মাংসটা প্রায় কষানো হয়ে এসছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি। আমি আরও একটু কষিয়ে নেব। আলু আর মাংস খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব জল। সেদ্ধ করছিলাম যে জলটা বেশি ছিল সেই জলটা দিয়ে দিচ্ছি। আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর কিন্তু আমি জল দেব না। এখন ভালো করে ফুটিয়ে নেব। খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। তো মাংসটা তো আমি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তো অল্প একটু লবণ শর্ট মনে হচ্ছে, দিয়ে দিচ্ছি।
নেড়ে চেড়ে দেব। মাংসটা যেহেতু আগে থেকে আমার সেদ্ধ করা ছিল, তার জন্য আমি কিন্তু বেশি ফোটাবো না, 5 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রায় 5 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। খাসির মাংসের ঝোল একেবারে রেডি। আমি পাত্রে সার্ভ করে নিয়ে ফিরে আসছি। আলু দিয়ে খাসির মাংসের ঝোল আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। গ্রাম্য পদ্ধতিতে আলু দিয়ে খাসির মাংসের ঝোলটা দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।